নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25 আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আমি রয়েছি অমিত আপনাদের সাথে। আগরতলা শহরে মশার উপদ্রবের সমস্যা এবার উঠে এলো বিধানসভা অধিবেশনে। কংগ্রেস বিধায়ক গোপাল রায় নগরবাসীর দুর্ভোগ তুলে ধরে সরকারের পরিকল্পনা জানতে চান। তিনি জানান, ড্রেন পরিষ্কার না হওয়ায় ডেঙ্গু ম্যালেরিয়া আশঙ্কা বাড়ছে। উত্তরে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, ফগিং ও পরিচ্ছন্নতা অভিযান জোরদার করা হয়েছে। বোধজং ওয়াকিনগর এডিসি কেন্দ্রের বিভিন্ন এলাকায় ঝড় বৃষ্টি ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই দুর্যোগে বহু পরিবার গৃহহীন হয়ে পড়েছে এবং অস্থায়ী শরণার্থী শিবির খোলা হয়েছে। ডাইনমারা স্কুল ও মোকাবেলায় স্কুল ক্ষতিগ্রস্তদের আশ্রয় ব্যবস্থা করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেন EM রুনিয়েল দেববর্মা এবং স্থানীয় নেতারা। উত্তর ত্রিপুরা কদমতলা পূর্ব ফুলবাড়ি এলাকায় রেলের খাস জমি দখলকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনায় দুই প্রতিবেশী বকুল রুদ্রপাল ও রাহুল দত্তের মধ্যে দীর্ঘদিনের বিরোধ নতুন করে চরমে উঠেছে। অভিযোগ, রেলের জমি ছেড়ে দেওয়ার পর ওই জমি দখল করে দোকান নির্মাণ ও চাষাবাদ শুরু করা হয়েছে। কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে মৃত্যু হলো বিশালগড়ের তিনি উত্তর রাউতখলা এলাকার বাসিন্দা BSF জওয়ান ওয়াসমিন মিয়ার। তিনি ছত্তিশগড়ে কাজে নিয়োজিত ছিলেন। ডিউটির সময় হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত জওয়ানের পরিবারে স্ত্রী ও দুই কন্যা সন্তান রয়েছে। স্ত্রী একজন শিক্ষিকা। আগরতলার বাইপাস সড়ক থেকে রাবার সহ একটি গাড়ি ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ী রতন পাল। গাড়িটি প্রায় 50 লক্ষ টাকা মূল্যের রাবার সিট বোঝাই ছিল। এই ঘটনায় ব্যবসায়ী মহলে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে। ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে আমরা বাঙালি দলের প্রার্থী বিভাস চন্দ্র দাস মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি এই নির্বাচনে অংশগ্রহণে বাঙালির অস্তিত্ব রক্ষা লড়াই হিসেবে ব্যাখ্যা করেন। বিভাসবাবু বলেন, এই লড়াই কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, বরং জাতিগত অধিকার রক্ষার উদ্দেশ্যে। আগরতলার ভাটি অভয়নগরের যুবক প্রাণন্ত দেব মাউন্ট এভারেস্ট অভিযানে যাচ্ছেন। এই অভিযানকে সামনে রেখে এক সাংবাদিক সম্মেলন করে প্রাণন্ত দেব সংবর্ধনা জানিয়েছেন ত্রিপুরা স্পোর্টস ক্লাইম্বিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিমল সূত্রধর। আগামী 25শে মার্চ মাউন্ট এভারেস্টের উদ্দেশ্যে রওনা দেবেন প্রাণন্ত দেব। খোয়াই এডিসি কেন্দ্র হালাহালি, আসারামবাড়ি ও রামচন্দ্রঘাট কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিলেন CPIM প্রার্থীরা। রিটার্নিং অফিসার নির্মল কুমারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক পদ্মক কুমার দেববর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন DYFI নেতা পলাশ ভৌমিক। তেলিয়ামুড়া থানার মহারানী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী গাড়ি খোয়াই জানা গেছে। আহতরা হলেন সুরজিৎ দেববর্মা, পঙ্খী রয় দেববর্মা এবং সুমন দেববর্মা। দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। নিয়মিতকরণ সহ 10 দফা দাবিতে দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশ সুপারের কাছে এক দাবি সনদ পেশ করলেন SPO জওয়ানদের পরিবাররা। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে কম সুযোগ সুবিধা নিয়েই SPO জওয়ানরা কাজ করে চলেছেন। তাদের দাবির মধ্যে রয়েছে চাকুরি নিয়মিতকরণ, NPS চালু, মেডিকেল অ্যালাউন্স ও ইন্স্যুরেন্স সুবিধা প্রদান করা। অমরপুর ওমপি কেন্দ্র থেকে বামফ্রন্ট প্রার্থী পৃথ্বীরাজ কলই এবং মহারানী চেলেগাং কেন্দ্র থেকে হারাধন জমাতিয়া মনোনয়ন জমা করেছেন শুক্রবার। এক মিছিল করে রিটার্নিং অফিসার অনুপম চক্রবর্তী ও প্রীতম সরকারের কাছে মনোনয়নপত্র জমা দেন। প্রার্থীরা এই মনোনয়ন জমা কর্মসূচিতে ছিলেন বামফ্রন্ট নেতা জয়গোবিন্দ দেবরায়। এডিসি নির্বাচনের আগে করবুকে মনোনয়ন জমা দিলেন CPIM প্রার্থী মোগেন্দ্র রিয়াং। মিছিল ও র্যালি করে তিনি করবুক মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন। নয়ন জমা করে প্রার্থী প্রতিশ্রুতি দেন, CPIM ক্ষমতায় এলে শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। আগরতলার শকুন্তলা রোড এলাকায় মেট্রো বাজারের উল্টো দিকে একটি কাপড়ের গুদামে আগুন লেগে যায় বৃহস্পতিবার সন্ধ্যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অগ্নি নির্বাপক দপ্তরের 4টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল কর্মীদের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পায় গোটা এলাকা। আগুনে গুদামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দামছড়া থানার নরেন্দ্রনগর এলাকায়
মাদক সহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম বেঞ্জামিন ত্রিপুরা ও লালমম কিমা। তাদের কাছ থেকে 92.8 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 10 লক্ষ টাকা। পুলিশ জানায় মিজোরাম থেকে স্কুটিতে করে হেরোইন পাচারের চেষ্টা করা হচ্ছিল। দক্ষিণ জেলার সাবরুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে এক শিক্ষিকার গাফিলতির অভিযোগ উঠেছে। দৌলবাড়ি হাই স্কুলের ছাত্রী রিয়া মককে অঙ্ক পরীক্ষায় ভুল প্রশ্নপত্র দেওয়ায় তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অভিযোগ, দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকা সুতপা পাল সময় মতো ভুল ধরতে না পেরে শেষ মুহূর্তে খাতা কেড়ে নেন। রেকর্ড পতন হলো ভারতীয় টাকার মূল্যে। শুক্রবার ডলারের নিরিখে টাকার দাম প্রথমবার 93 এর গণ্ডি পেরিয়ে 93.24 টাকায় পৌঁছেছে। বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পাওয়ায় টাকার উপর বাড়তি চাপ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, অনিশ্চয়তার মধ্যে বিনিয়োগকারীরা শক্তিশালী মার্কিন ডলারের উপর বেশি আস্থা রাখছেন। উত্তরপ্রদেশে 3 দিনের আধ্যাত্মিক সফরে রয়েছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি অযোধ্যা, মথুরা ও বৃন্দাবনের বিভিন্ন তীর্থস্থানে পরিদর্শন করেছেন। শুক্রবার বৃন্দাবনের রাধা কেলি কুঞ্জ আশ্রমে প্রেমানন্দ মহারাজের সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে অযোধ্যায় রাম মন্দিরে গিয়ে শ্রীরাম মন্ত্র স্থাপন করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আসন্ন 5 রাজ্যে বিধানসভা ভোটে সোশ্যাল মিডিয়ায় কড়া নজরদারির সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ভুয়ো প্রচার ও বিজ্ঞাপনের খরচ ফাঁকি রুখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কমিশন জানিয়েছে, মনোনয়ন জমার সময় প্রার্থীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের সংখ্যা জানাতে হবে। যেসব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যাচাই করবে কমিশন। বিধানসভা নির্বাচনের আগে আদর্শ আচরণবিধি জারি থাকায় কেরোসিন তেল বরাদ্দে বিধিনিষেধ আরোপ করল কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু ও পুদুচেরির প্রশাসনকে নির্দেশিকা পাঠানো হয়েছে। এই বিধিনিষেধ নিয়ে রাজনৈতিক প্রচার করা যাবে না বলেও জানানো হয়েছে নির্দেশিকায়। দেশ জুড়ে প্রিমিয়াম পেট্রোলের দাম লিটার প্রতি 2 টাকা বাড়িয়েছে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। এই বৃদ্ধির নির্দিষ্ট কারণ স্পষ্ট করেনি এইচপিসিএল। শুক্রবার থেকেই বর্ধিত দাম কার্যকর হচ্ছে। প্রিমিয়াম পেট্রোলের মূল্য বৃদ্ধি নিয়ে বিবৃতি দেয়নি কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। ফলে সাধারণ পেট্রোলের দাম বৃদ্ধির আশঙ্কা শুরু হয়েছে। পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহে সৌদি আরবের আরও এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সৌদি আরবে অবস্থিত ভারতীয় দূতাবাস। শুক্রবার জারি করা বিবৃতিতে দূতাবাস জানায়, 18 মার্চ রিয়াধের ঘটনাবলীর জেরে এই মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ পর্যন্ত পশ্চিম এশিয়ার সংঘাতে 6 জন ভারতীয়ের মৃত্যু হয়েছে, নিখোঁজ 1 জন। লেপুলেখ গিরিপথ দিয়ে ভারত চীন বাণিজ্য শুরু হতে চলেছে। 2020 সালের গালওয়ান উপত্যকার সংঘর্ষ ও অতিমারির কারণে এই পথে পণ্য চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। পরে এই গিরিপথের মালিকানা নিয়ে ভারতের সঙ্গে নেপালের কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়। আগামী জুন মাস থেকে পণ্য চলাচল পুনরায় চালু হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের গ্যাস কেন্দ্রে হামলা না করার জন্য ইসরায়েলকে সতর্ক করেছেন। তিনি জানিয়েছেন, এই বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে সরাসরি কথা বলেছেন। প্রথমে হামলার বিষয়ে অজ্ঞতার কথা বললেও পরে মার্কিন প্রশাসন জানায়, ইসরায়েলের পরিকল্পনা সম্পর্কে আমেরিকা অবগত ছিল। ইরানের রেভলিউশনারি গার্ড কোর এর মুখপাত্র আলী আহমদ নাইনি আমেরিকা ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। নাইনের মৃত্যুর কয়েক ঘন্টা আগেই দাবি করেছিলেন, ইরানের ক্ষেপণাস্ত্র শিল্প 100% সক্ষম এবং যুদ্ধকালীন পরিস্থিতিতেও উৎপাদন অব্যাহত রয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগের কর্মসূচির উপর নিষেধাজ্ঞা বহাল থাকবে জানালেন মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে আপাতত এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো পরিকল্পনা নেই বলেও স্পষ্ট করেছেন তিনি। তার দাবি, জনগণ ইতিমধ্যেই আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। এক নজরে 25 এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী আপডেটস, সংবাদ এবং টক শো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।